শুভ সকাল বন্ধুরা। আজকে দেখো আমার অনেক রান্না হয়ে গেছে। মুগের ডাল করেছি আদা ফোড়ন দিয়ে, আদা সাদা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। এই করেছি কচুরলতি, সেদিনকে দেখছিলাম আমি কচুরলতি কাটছিলাম, এটা করেছি। এই কচুরলতি দিয়ে আমিও খেলাম, শাশুড়ি মাও খেলো সকালের রুটি, দুপুরেও খাবো। আর আমাদের কালকে ছানার রসা রয়ে গেছে, বলছি তোমাদের ঘটনাটা। আর এই হচ্ছে ভেটকি মাছ যা বাকি ছিল, ভেটকি মাছের ঝাল করে দিয়েছি। এখন বাজে সকাল 10:30। রিকমস খেয়ে দিয়ে স্কুলে বেরিয়ে গেছে, আমার রান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে, শুধু ভাত বাকি। আর হেলেঞ্চা সেদ্ধটা করব, ভাতে ফ্যান না হলে তো আবার হেলেঞ্চা সেদ্ধ করতে পারবো না। আর তোমাদের বলছিলাম না যে ছানার রসা রয়ে গেছে, কারণ কালকে আবার এই যে স্কিন দেওয়া চিকেন রান্না করেছি। তোমরা যারা আমার ব্লগটা দেখেছো এর আগে তারা জানো, সেটাই রাত্রে রান্না হয়েছে। সৌমিক না খুব একটা মুগের ডাল খেতে চায় না, ওই জন্য আমি অল্প করেই ডাল করেছি। আর এখানে জামা কাপড় ভাঁজ করার আছে, সেগুলো ভাঁজ করব। রিকনের ঘরের চাদরটা আমি ইচ্ছা করে চেঞ্জ করছি না, কারণ যে চাদরই রাখি জানো তো পুরো চাদর ভর্তি যেন কি করে, দেখাচ্ছি তোমাদের। এই দেখো, দেখতে পাচ্ছ সমস্ত চাদরে পেনের দাগ। সব ভালো ভালো চাদর না এইভাবে নষ্ট করেছি, ওই জন্য আমি বলেছি আমি তোর ঘরের চাদর চেঞ্জ করবো না। আর এই ঘরে তো রাত্রে ঘুমায় না, শুধুমাত্র স্যার আসলে টিউশনে বসে, তা দরকার নেই, এখন থাক যতদিন আছে। শুধু একটু ঝাড়াঝুড়ি করে দিই, পরিষ্কার করে দিই, ব্যাস। কত চাদর এইভাবে নষ্ট করবো বলো? একটু দামি দামি চাদর হলে, এগুলো হলে না পেনের কালির দাগ লাগলে আর কী দিয়ে আমি তুলবো? অত বাবা আমি জানি না কি দিয়ে কি তুলতে হয়, অত সময় কে দেবে বলো তো? আর আমার জানি না, কালকে বাঁ পায়ের উপরের পাতাটা ভীষণ ব্যথা করছে বিকেল থেকে, কি করে লেগেছে, কোথাও লাগেও নি গুতো আমি জানি। দেখো বন্ধুরা, এই যে এইখানটা করে না ভীষণ ব্যথা, কিন্তু ঠিক প্রপার কোন জায়গাটা ব্যথা আমি না বলতে পারছি না। হাঁটলে চললে বেশি করে ব্যথা করছে, এত খারাপ লাগছে। দেখো যোগাটায় ভর্তি হলাম এক্সারসাইজের জন্য, আজকে যাই দেখি কি বলে, কেন এরকম ব্যথাটা হলো। সৌমিক তো বলছে মাসেল পেন হয়েছে, তোমার কিভাবে লাগলো বলছে। আর কোথাও না গুঁতো লেগেছে, না পায়ের উপর কিছু ভারী পড়েছে, হঠাৎ করেই দেখছি পায়ের কোচটা ব্যথা, একদম মানে পায়ে করতে পারছে না। একটু হাঁটতে গেলেও না পাটা না ভীষণ ব্যথা করছে। একটু দেখি গরম জল ঠান্ডা জল দিই, তাহলে যদি একটু ঠিক হয়। কালকে রাত্রে ভলিনি লাগিয়েছি, সন্ধেবেলা ভলিনি লাগিয়েছি, কোত্থেকে যে কী হয় না বুঝতে পারি না। তো জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়ে স্নান করে আসবো, তারপরে ভাত হয়ে গেলে হেলেঞ্চা সেদ্ধ করব, কারণ ভাতের ফ্যান না হলে হেলেঞ্চা সেদ্ধ হবে না। এত বাজেভাবে যন্ত্রণা করছে না পাটা, কী করে হয়ে গেল বুঝতেই পারছি না। জানি না পরবর্তীকালে ভিডিও করতে পারবো নাকি, ভালো লাগছে না কিছু। একটু ফুলেছেও মনে হচ্ছে এই জায়গাটা, কি হলো কি জানি, ভীষণ কষ্ট পাচ্ছি। তোমাদের বন্ধু পা দেখাতেও বিচ্ছিরি লাগছে না তো, কিন্তু এত কষ্ট লাগছে না, মানে কি যে যন্ত্রণা করছে। এই যে বসে আছি এখনো কিন্তু যন্ত্রণা করছে, হাঁটলে তো আরোই হচ্ছে। তো এই একটু আগে ফিরলাম এক্সারসাইজ থেকে, এসে গা হাত পা ধুলাম, ধুয়ে চুলটা আঁচড়াবো, আঁচড়ে পায়ে একটু বরফ দেবো। দুপুর থেকে অনেকবার বরফ দিয়েছি, বরফ দিয়ে একটু ভালো আছে। তো পায়ে লাগার মতো সেরকম কোনো এক্সারসাইজ করিনি, ফ্যান চলছে, ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না, তাই হয়তো আওয়াজ আসছে। তো এখন একটু লাউ শাক আছে, লাউ শাক এনেছে, ওটাকে কেটে কুটে তো রেডি করে রাখি, কালকে রান্না করব। আর চলো চুলটা আছে নি, তারপরে আবার নিজের কাজে বসে যাচ্ছি।
হয়ে গেছে, এটা আবার ফ্রিজে ঢুকিয়ে দেবো এইভাবেই। আর এই বেশি নোংরা বেরোয়নি, একদম অল্প নোংরা বেরিয়েছে। তো চলো, কাজটা এদিকে কমপ্লিট হয়ে গেছে। এরপরে এখন বাজে 10টা, সৌমিক একটু পরেই চলে আসবে। তো তারপরে তো আমাদের ডিনার কমপ্লিট করে বিছানায় যেতে হবে। ভিডিওটা এখানেই কমপ্লিট করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। বাবা, এসিটার ফ্যানটা না ফুল করা আছে, ওই জন্য এত আওয়াজ আসে। তো কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। সমস্ত ভিডিওগুলো দেখো, কেউ স্কিপ করে দেখবে না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অতি অবশ্যই করবে। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবে, কিন্তু বেল আইকনটা অল করে প্রেস করো প্লিজ। তো চলো, রাখছি ভিডিওটা। আর পিউ বারবার বলছে যে দিদি লাইভে কবে আসবে, লাইভে কবে আসবে। ও বাংলাদেশে থাকে, ও হয়তো আমেরিকা চলে যাবে কি যায়নি এখনও আমি ঠিক জানি না, ওর সঙ্গে কথা হয়নি আর। তো লাইভে এখন আসতে পারছি না বাবু, আমি ভীষণ ব্যস্ত বিকালের দিকটা। তো চেষ্টা করব তোর আমি রিকোয়েস্টটা রাখার। তো চলো, টাটা, গুড নাইট, শুভরাত্রি।